আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত তোমাদের বইয়ের পাঠ 4 এবং পাঠ 5-এ যে কাজগুলি রয়েছে আমরা মূলত আজকে সেই কাজগুলির উত্তর করব। দেখো এখানে পাঠ 4-এ তোমাদের এখান থেকে পাঠ 4-এ যে দুটি কাজ রয়েছে পাঠ 4 থেকে মূলত এখানে তোমাদেরকে দুটি কাজ দিয়েছে। একই সাথে পাঁচ পাঠেও কিন্তু আরেকটি কাজ রয়েছে, তাই না? দেখো পাঁচ পাঠেও কিন্তু একটি কাজ দেওয়া রয়েছে। চলো আমরা এগুলোর উত্তর করে ফেলি। তো শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো শুরু করার পূর্বে আমি একটু তোমাদেরকে বলতে চাই যে গত ক্লাসগুলোতে কিন্তু এর বাকি পাঠ থেকে কিন্তু আমরা কাজের উত্তরগুলি করে দিয়েছি। একই সাথে অধ্যায়ের বা অনুশীলনে যে সৃজনশীলগুলি ছিল সেগুলোরও উত্তর করে দিয়েছি। আমি সেই ভিডিওগুলির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তো দেখো কাজ 1 পাঠ্য বইয়ের 24 পৃষ্ঠা থেকে অর্থাৎ তোমাদের বইয়ের পাঠ 4 থেকে তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করো। আমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের উপাদানগুলো হলো: 1 বিভিন্ন প্রকারের তৈজসপত্র, 2 কাঁসা শিল্প, 3 মৃৎশিল্প, 4 নকশি কাঁথা, 5 বেত শিল্পের বিভিন্ন উপাদান, 6 মাছ ধরার জাল, 7 লোক খাদ্য বা লোক অলঙ্কার, 8 বিবিধ প্রকার। তারপর দেখো 9 সঙ্গ শিল্প এবং 10 হচ্ছে লাঙ্গল ও কাস্তে। এরপর কাজ 2-এর উত্তরটি একটু দেখে ফেলো। কাজ 2-এ বলা হচ্ছে কি, দেখো যে বস্তুগত ও অবস্তুগত লোক সংস্কৃতির তুলনা করো। সমাধান বা উত্তর: বস্তুগত ও অবস্তুগত লোক সংস্কৃতির তুলনা নিচে করা হলো। বস্তুগত উপাদানগুলি কি কি দেখো। লোক সংস্কৃতি যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান, যেমন লোকশিল্প, তাঁতশিল্প, শাখা বা সঙ্গশিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, বেত শিল্প ইত্যাদি, তাই না? এগুলো কিন্তু আমরা ধরতে বা ছুঁতে পারি, তাই তো? আচ্ছা, এরপর দেখো লোকবিজ্ঞান: তাঁতশিল্পের চরকা, মাছ ধরার চাই, লাঙ্গল কাস্তে ইত্যাদি তৈরির কারিগর শিল্প। এবার দেখো লোকযান অর্থাৎ যানবাহন যেগুলো করে আর কি সেগুলি। আচ্ছা, নৌকা, পালকি ইত্যাদি। এছাড়াও এসব ছাড়াও রয়েছে লোকক্রিয়া, লোক তৈজসপত্র, লোকবাদ্য, লোকখাদ্য, লোক চিকিৎসা, লোক অলঙ্কার ইত্যাদি। এবার দেখো অবাস্তুগত উপাদানগুলি কী কী। যেসব সাংস্কৃতিক বিষয় ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। অবাস্তুগত উপাদানের মধ্যে অবাস্তুগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য। এসব সাহিত্য লিখিত রূপ নেই, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে। এই ধারার সাহিত্য লোকসাহিত্য নামে পরিচিত, যেমন লোককাহিনী বা কিচ্চা। হ্যাঁ, লোককাহিনী বা কিচ্চা, লোকগীতি, লোকসঙ্গীত, প্রবাদ প্রবচন, ডাকের কথা, খনার বচন, ছেলে ভোলানো কথা, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এছাড়াও অবাস্তবগত উপাদান হিসেবে আরও যুক্ত করা যায় লোক উৎসব, মন্ত্রতন্ত্র ইত্যাদি। এবার পাঠ 5 দেখো বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠা থেকে। আচ্ছা, কাজ বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। তো দেখো উত্তরটি আমরা একটু দেখি। বাংলাদেশের বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি, তবে এদেশে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব অর্থাৎ এক কথায় তাদের সংস্কৃতি কোনো কোনো ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির চেয়ে আলাদা। এদেশে সকল নৃগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসময় প্রকৃতি পূজা করত। প্রকৃতির প্রতি এই মমত্ববোধ ও ভক্তি এখনও তাদের মাঝে বিদ্যমান। বাংলাদেশের প্রায় সকল নৃগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব করে আর কি আনন্দ উৎসব পালন করে থাকে। নৃগোষ্ঠীর লোকদের মধ্যে নানা ধরনের লোক বিশ্বাস কাজ করে। বিয়ের ক্ষেত্রে অধিকার, যা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজে বিয়ের আগে পাত্রপাত্রী দুজন দুজনকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া থাকলেও তা পরিবার ও সমাজ দ্বারা স্বীকৃতি হতে হয়। এরপর দেখো বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ নিজেরাই নিজেদের পোশাক তৈরি করে থাকে। তাছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য পরিলক্ষিত হয়। উপরোক্তি বিষয়গুলোই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয়। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের আলোচনা। তোমরা তোমাদের বাকি সাবজেক্টগুলোরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যেতে পারো, সেখান থেকে যে কোনো ভিডিও তোমরা দেখে ফেলতে পারো। বাকি যে সাবজেক্টগুলো আছে, সমাজ, বিজ্ঞান, ইসলাম, বাংলা, সেগুলি সব কিছুরই। তো ভালো থেকো, সুস্থ থেকো।
আসসালামু আলাইকুম।